আমাদের ছেলে মেয়ে বিয়ে শাদিও দিতে পারি না, বাইরের থেকে যারা দেখতে আসে তারা মাদকের কথা শুনে ফিরে চলে যায়। তা আমরা চাচ্ছি এই বাগদা গ্রাম থেকে মাদকটা উঠে যায়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার বাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আজকে মূলত এখানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে। মানববন্ধনের মূল বিষয়টি ছিল বাগদা গ্রামে যে মাদকের অভয়ারণ্য বা বাগদা গ্রামে যে পরিমাণ মাদকের বিস্তার, সেই বিস্তার রোধে এলাকাবাসী একজোট হয়েছে যাতে করে এই বাগদা গ্রাম থেকে মাদক নির্মূল করা যায়। আমরা জানি বিভিন্ন সময় দেখি বাগদা গ্রামের, বিশেষ করে বাগদা গ্রামের বেশ কিছু এলাকায়, বেশ কিছু কর্নারে মাদকের একটি ভয়াবহ কর্মকাণ্ড পরিচালনা হয়। এখান থেকে বিভিন্ন ধরনের মাদক সামগ্রী বিক্রয় করা হয়। সেক্ষেত্রে এই এলাকার মানুষ কিন্তু আসলে এই জিনিসটা নিয়ে খুবই হতাশায় রয়েছে। মূলত আমাদের এই বাগদা গ্রামে গাঁজা এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে আমাদের কোমলমতি স্কুল পড়ুয়া ছেলেরাও এর সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আর এর কারণে বিভিন্ন পারিবারিক বা সামাজিক যে অবক্ষয়টা সৃষ্টি হয়েছে, আমরা এটার জ্বালায় অতিষ্ঠ হওয়ার কারণে আজকের নিরুপায় হয়ে আমরা এই মানববন্ধন আয়োজন করেছি এবং এর মাধ্যমে যেন একটা নির্মূল করা যায় এবং স্থানীয় জনগণ যেমন জেগে উঠেছে, প্রশাসন যদি সেভাবে এগিয়ে আসে, তাহলে এই মাদক নির্মূলের মাধ্যমে আমরা একটা সুস্থ সমাজ যাতে গড়ে তুলতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। এবং এখানে প্রশাসন যেন, বর্তমান যে সরকার আছেন, আমাদের তারেক জিয়ার যে সরকার গঠন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে যে একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন উনি, আমি মনে করি যে তারই একটা প্রথম সূচনা হোক এই মাদক নির্মূল দিয়ে। এবং বাগদা গ্রাম থেকে আমি চাই যে সরকার এবং ঊর্ধ্বতন প্রশাসন এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যেন এই মেসেজটা তাদের কাছে পৌঁছে যায় যে মাদক নির্মূল এবং একটি সুন্দর সমাজ গঠন করতে গেলে মাদককে নির্মূল করতে হবে, এবং এই মাদক নির্মূল ছাড়া কখনো একটি সুস্থ যুব সমাজ গড়ে তোলা সম্ভব নয়। আর সুস্থ যুব সমাজ গড়ে না তুলতে পারলে একটি সুন্দর সমাজ বা দেশ গড়ে তোলা কখনোই সম্ভব নয়। বাগদা গ্রামবাসী আমাদের এই মাদক বাগদা গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় মাদক পৌঁছায় দিচ্ছে যারা এই ব্যবসায় আছে। আমরা চাই এই মাদক যাতে বাগদার থেকে উঠে যায়। আমাদের ছেলে মেয়ে বিয়ে শাদিও দিতে পারি না, বাইরের থেকে যারা দেখতে আসে তারা মাদকের কথা শুনে ফিরে চলে যায়। তা আমরা চাচ্ছি এই বাগদা গ্রাম থেকে মাদকটা উঠে যাক, এবং আমরা সরকারের কাছে এই আবেদন করি যে আমাদের যাতে এই গ্রাম থেকে আমরা মাদক থেকে মুক্ত হই। আমরা চাচ্ছি আমাদের এই চলিশিয়া ইউনিয়ন তথা বাগদা গ্রাম বা চলিশিয়া গ্রাম, এই অত্র এলাকার ভিতর মাদকে ছেয়ে গেছে। আমরা চাই এটা থেকে নির্মূল। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে আমরা এই মাদক নির্মূলটা চাই। আর এই ব্যাপারে আমরা প্রশাসনের শতভাগ সহযোগিতা কামনা করছি। আজকে কি প্রোগ্রাম ছিল? আজকে আমাদের মানববন্ধন। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।